ঘরে কলা আনলে কলা থেকে যায়, নষ্ট হয়ে যায়, খাওয়া হয় না। তাই আজকে দুটো কলা রয়ে গেছে আমার বাসায়, তো এগুলো দিয়ে ভাবলাম আজকে কলার একটা পিঠা বানাবো, একটু নতুন ধরনের পিঠা বানাবো। তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। প্রথমে কলাগুলোকে মিক্সিতে দিয়ে দেব। এরপরে এখানে একে একে করে সব জিনিস সেখানের মধ্যে কি কি উপকরণ লাগছে সব এখানের মধ্যে দিয়ে দেব। লাগছে 1 কাপের মতো ময়দা, তারপরে 1 টেবিল চামচের মতো চালের গুঁড়ি, তারপরে দিয়ে দেব বেকিং পাউডার, তারপরে সাথে বেকিং পাউডারের সাথে একটু খাওয়ার সোডাও দিয়ে দিব, একটু খাওয়ার সোডাও দিয়ে দিলাম। এরপর এখানে দেব চিনি দিয়ে দেব 1/2 কাপের মতো। মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী দিবেন, আমি একটু কমই দিলাম। এরপর গুঁড়ো দুধ দিয়ে দেব 1 টেবিল চামচ, একদম পুরো করে। একটু টেস্টটা ভালো আসার জন্য সামান্য একটু করে লবণও দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পানি। পানিটা আমি প্রথমে 1 কাপের মতো দিচ্ছি, এরপর ঘনত্বটা বুঝে আর একটু দেব। প্রথমে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এই যে পানিটা একদম পারফেক্ট হয়েছে। এর চাইতে আর পাতলা করা যাবে না, আবার এর চাইতে ঘনও করা যাবে না। আমি এখানে একটু কালার দিব, দেখার সৌন্দর্যের জন্য একটু কালার ইউজ করব। আর দিয়ে দিব ফ্লেভারের জন্য ঘি। ঘিটা দিলে যেমনি ফ্লেভারটা ভালো হয়, তেমনি খেতেও কিন্তু ভীষণ মজা হয়। আমি ঘিটা দিয়ে দিব এখন। এখানে জর্দার রঙটা দিয়ে দিয়েছি আমি, আর দিয়ে দিব 1 চা চামচ ঘি। এগুলো দিয়ে আমি আরেকবার ব্লেন্ড করে নেব। কালারটা দেওয়ার পর খুব সুন্দর একটা কালার এসেছে। এখন পিঠাটা বানাতে চলে যাব। যেহেতু বলেছি আমি ভিন্নভাবে বানাবো, আজ আমি কলার পিঠাটা এটাতে বানাবো। চুলার মধ্যে এটাতে করে আমি কলার পিঠাটা বানাবো। এই জন্য এটাকে আগে তেল লাগাই নিতে হবে, এই জায়গাগুলোতে তেল লাগাই নিতে হবে। আমি তেল লাগিয়ে নিচ্ছি। লোহার পাত্রটা চুলাতে বসাই দিলাম, একটু গরম হোক, হিট হোক। তেলটা লাগিয়ে নেবে, তো টিস্যু দিয়ে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি। গরম, সাবধানে দেখবেন তেলটা কিন্তু সাবধানে লাগাবেন। এভাবে করে প্রত্যেকটাতে আমি তেল লাগিয়ে নিচ্ছি। প্রায় গরম হয়ে এসেছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দেব এই ডো থেকে। এখানের মধ্যে এই যে এইভাবে পুরো দেব না, একটু কম কম করে দিব, যেহেতু পিঠাটা ফুলবে সে কারণে একটু কম কম করে দিব। পাশেরটাও দিয়ে দিব। চুলার আঁচ থাকবে একদম স্লোতে, বেশি আঁচ দেওয়া যাবে না। বেশি আঁচ দিলে পুড়ে যাবে, কিন্তু ভিতরে নরম থেকে যাবে। তা আমি ঢাকা দিয়ে দিব এখন। এই যে ঢাকাটা দিয়ে দিব। 3 মিনিট পর এই যে পিঠাগুলো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটু উল্টিয়ে দিব। এভাবে একটা চামচের পিছনের সাইড দিয়ে এই যে একটু উল্টিয়ে দিব। এইভাবে একটু থাকবে। এই যে প্রত্যেকটা পিঠা উঠে যাচ্ছে খুব সহজে। এগুলোকে একটু উল্টে এদিকেও একটু ভাপাই নিব, একটু হোয়াই নিব। এই যে এগুলো আর কিছুক্ষণ, বেশি না, 30 সেকেন্ডের মতো রাখবো, এরপরে উঠিয়ে ফেলবো। দিয়ে দিব। পিঠাটা হয়ে গিয়েছে। এই যে অনেক গরম। এই যে খুব সফটের মধ্যে হয়েছে, ভিতরেও হয়ে গিয়েছে। তো এই পিঠাটা এভাবেও বানানো যায়, আবার ফ্রাই প্যানে প্যানকেকের মতোও বানানো যায়। আমি সেরকমও একটা দেখাবো, প্যানকেকের মতোও বানানো যায়। আমি ওই রকম করেও একটা বানিয়ে দেখাবো। ফ্রাই প্যান চুলে বসিয়ে দিয়েছি।
টিস্যু দিয়ে একটু তেলটা লাগিয়ে নেব। নিয়ে এইটা হচ্ছে ওই আমরা যে প্যানকেক বানাই না, প্যানকেকের মতো, এখানে প্যানকেকের মতো অল্প করে, ভুল হয়েছে, আরেক পাশে মাঝামাঝিতে না দিয়ে আরেক পাশে দেওয়া উচিত ছিল, তাহলে একসাথে 3-4টা বানাতে পারতাম। দেখি আগে এই 2টা বানিয়ে দেখি, এখন ঢাকা দিয়ে দিব, এটা হতে থাক। ফ্রাই প্যানের পিঠাগুলো হয়ে গিয়েছে, এই যে একদম প্যানকেকের মতো, খুব সুন্দর হয়েছে দেখতে। এভাবে আমি আরও কয়েকটা বানিয়ে নেব। এভাবেও বানানো যায়, আবার আবার আপনি এটা তেলে ভেজেও খেতে পারবেন। অনেক রকম প্রসেস আছে এই পিঠাটা খাওয়ার, যেটা ইচ্ছা আপনি সেটা করে খেতে পারবেন। তো আমি সব পিঠা বানিয়ে আবার আসছি। এই তো বন্ধুরা, হয়ে গেল আমার কলার পিঠা, যে এত সফট, একদম সফট পিঠাগুলো। এই যে পিছনে এরকম হবে, এই আর যেগুলো ফ্রাই প্যানে দিয়েছিলাম পিছনেরটা এরকম প্যানকেকের মতো হবে, এই যে প্যানকেকের মতো। খুব সহজ বানানো, আপনারাও বাসায় ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর শেহনাজ পিডি 13 এর পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।